জয় হিন্দ। তো এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। তো গতকাল অর্থাৎ 27 তারিখে আমি কিন্তু রিভিউ দিয়েছিলাম তোমাদের দুটো সেন্টারে, ঠিক আছে। তার মধ্যে একটা ছিল কল্যাণী আর একটা ছিল দুর্গাপুর, ঠিক আছে। তো তারপরে আপডেট পাইনি, তারপরে অনেক রাতে একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার জলপাইগুড়ি একটা আপডেট পেয়েছিলাম। তো যাই হোক, আপডেট পাইনি, রিভিউ সঠিক পাইনি বলে কিন্তু আর নিয়ে আসিনি কালকে ভিডিও। তো আজকে কিন্তু দুই তিনটে মানে এখনও তিনটে সেন্টারে কিন্তু রিভিউ নিয়ে এসেছি বন্ধুরা গতকালের, ঠিক আছে। আমি বারবার বলছি যাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার না মানে তোমার তোমার বা তোমার বন্ধুর যে কোনো কারোর, তাদের আমি বলছি যে রিভিউ দেওয়ার জন্য। তুমি রিভিউ দিলে তোমার দ্বারা অনেকেই কিন্তু হেল্প হবে, অনেকেই অনেক কিছু জানতে পারবে। তো যার হয়ে যাচ্ছে সে আর এদিকে আসছে না। তো যাই হোক, তোমাদের 27 তারিখে রিভিউ দেখে নাও। মোটামুটি 3-4টে সেন্টার রয়েছে, ঠিক আছে। তার মধ্যে সেন্টারগুলো দেখে নাও কী কী। তো তোমাদের মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প রিভিউ দেবো গতকালের 27 তারিখে, ঠিক আছে। আর আর তোমাদের বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পের রিভিউ দেবো আজকে, গত 27 তারিখ মানে 27 তারিখের রিভিউ, ঠিক আছে। আর তোমাদের একটা রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। অনেকে কিন্তু এটা ডিমান্ড ছিল, কালকে অনেকে কমেন্ট করে এই সমস্ত যেগুলো আজকে নিয়ে এসেছি পরপর তিনটে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা, ঠিক আছে। আর দুটো মেডিকেলের আপডেট রয়েছে, একটা মুর্শিদাবাদের আর একটা মালদা। ওটা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আসছে, ঠিক আছে। এটা শুধু ফিজিক্যাল রিভিউ দেবো, নেক্সট ভিডিওতে তোমাদের মেডিকেল রিভিউটা দিয়ে দেবো, ওকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। বারবার বলছি এটা কিন্তু 27/9/2024 অর্থাৎ গতকালের রিভিউ, ঠিক আছে। সব আপডেট তো সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, তাই আজকের তিনটে আপডেট নিয়ে আসছি গতকালের আপডেট, ঠিক আছে। তো দেখো, মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, অনেকেরই ডিমান্ড ছিল, অনেকের কমেন্ট ছিল মালদা ফিজিক্যাল রিভিউ দেওয়ার জন্য। তো দেখো, মালদা তোমাদের প্রেজেন্ট ছিল 57 জন, 100 জনের মধ্যে প্রেজেন্ট ছিল 57 জন, ঠিক আছে। প্রায় 43 জন কিন্তু অ্যাবসেন্ট ছিল, ওকে। 27 তারিখে মানে প্রেজেন্ট কিন্তু অনেকটাই কম। যাই হোক, তো রানিং তোমাদের খুব ভালো টাইমে হয়ে গেছে মালদা, ঠিক আছে। 7:45 কিন্তু আমাদের রানিং কিন্তু শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। তো সকাল সকাল রানিং শুরু হয়ে গেছিলো। আর তোমাদের 57 জন প্রেজেন্ট ছিল, তার মধ্যে হাইট টেস্টে ফেল করেছে দেখো 19 জন কিন্তু হাইট অ্যান্ড চেস্ট আনফিট হয়েছে বা ডিসকোয়ালিফাই হয়েছে, ঠিক আছে। তো তোমাদের টোটাল 57 জন প্রেজেন্ট ছিল, তার মধ্যে তোমাদের রান করেছিল 38 জন, ঠিক আছে। 38 জন কিন্তু রান করেছিল, বাকি 19 জন কিন্তু আমাদের হাইট অ্যান্ড চেস্ট ডিসকোয়ালিফাই হয়েছে। তো 38 জন রান করেছিল, তার মধ্যে কিন্তু পাস করেছিল 23 জন এবং 15 জন কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছিল, মানে ফিজিক্যাল কিন্তু ফেল করেছিল, ঠিক আছে, ফিজিক্যালে ফেল করেছিল। তো এটা ছিল তোমাদের মালদা বৈষ্ণবনগর রিভিউ, ওকে। হ্যাঁ, মালদা বৈষ্ণবনগর রিভিউ এটা গতকাল তোমাদের কিন্তু পাস করেছে 23 জন, ঠিক আছে। প্রেজেন্ট ছিল 57 জন, এটা গেল। নেক্সট দেখো, তোমাদের বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প, বৈকুণ্ঠপুর, ঠিক আছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প, এটা দেখে নাও। তো তোমাদের প্রেজেন্ট ছিল 72 জন, 100 জনের মধ্যে প্রেজেন্ট ছিল 72 জন, ঠিক আছে। তোমাদের কিন্তু 28 জন কিন্তু অ্যাবসেন্ট ছিল, এখানে দেখতে পাচ্ছ। আর হাইট চেস্টে কিন্তু বাদ গেছে 8 জন, কিন্তু হাইট চেস্টে কিন্তু খুব কম পরিমাণে বাদ গেছে বৈকুণ্ঠপুর, তার মানে এখানে মেজারমেন্ট ভালো হচ্ছে। হাইট চেস্টে 8 জন বাদ যাওয়া মানে মেজারমেন্ট এখানে কিন্তু খুব ভালো হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের রানিং টাইম কালকে কিন্তু তোমরা জানো যে কালকে সব জায়গায় কম বেশি কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো বৃষ্টি হওয়ার কারণে কালকে কিন্তু রানটা তোমাদের কিন্তু সকালে হয়নি, তার রান কিন্তু তোমাদের কালকে দুপুরের পরে হয়েছে। মোটামুটি আমার কাছে যেটুকু আপডেট আছে সেটা কিন্তু শুনেছি দুপুর 2টো থেকে 3টের পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল হয়েছিল। এবার দুপুর 2টো থেকে 3টে মানে এই ভেবো না যে বিরাট রোদ, কারণ বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, পুরো মেঘলা ওয়েদার ছিল, ঠিক আছে। তো ওয়েদার কালকে ভালো ছিল। তো যাই হোক, তোমাদের এখানে প্রেজেন্ট ছিল 72 জন, আর হাইট টেস্টে বাদ যাওয়ার পরে মানে 8 জন বাদ যাওয়ার পরে তোমাদের কিন্তু ছিল 64 মানে 64 জন। এই 64 জন কিন্তু কালকে রান করেছিল এবং তোমাদের পাস করেছে 40 জন, ঠিক আছে। 64 জনের মধ্যে 40 জন কিন্তু পাস করেছে, ফিজিক্যাল কিন্তু কোয়ালিফাই করেছে এবং তোমাদের 24 জন কিন্তু ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হয়েছে,
বা ফিজিক্যাল থেকে বাদ গেছে, ঠিক আছে। এই 40 জনের কিন্তু মেডিকেল আজকে হবে, আজকে 28 তারিখে কিন্তু আজকে মেডিকেল হবে। তো এটা ছিল তোমাদের বৈকুণ্ঠপুর বৈষ্ণব, হ্যাঁ বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প অর্থাৎ জলপাইগুড়ি, ঠিক আছে। এখানে যদি কেউ ট্র্যাক বলতে যাও, ট্র্যাক তোমাদের কিন্তু 5 কিমি, তোমরা শুরু করবে 5 কিমিতে গিয়ে ফিনিশ করবে। ওকে, নেক্সট তোমাদের দেখে নাও জলপাইগুড়ি, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প। এটা কিন্তু অনেকেই কমেন্ট করেছিল, দাদা জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের রিভিউ নিয়ে আসো। তো দেখে নাও জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প গত 27 তারিখের কী রিভিউ ছিল। তো দেখো এখানে প্রেজেন্ট ছিল তোমাদের 47, 47 জন প্রেজেন্ট, মানে অনেক কম। 47 জন প্রেজেন্ট মানে অ্যাবসেন্ট কত, 53, কিন্তু 53 জন অ্যাবসেন্ট, মানে 100 জনের মধ্যে 50% অ্যাবসেন্টই রয়েছে। তো এই হচ্ছে অবস্থা রানীনগর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি, ঠিক আছে। তো 47 জনের মধ্যে ফেল করেছে হাইট চেস্টে 8 জন। তার মানে এখানেও বলা যেতে পারে যে জলপাইগুড়ি রানীনগর এখানে কিন্তু মেজারমেন্ট কিন্তু ভালো হচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে, কারণ 8 জন 10 জন বাদ যাওয়াটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে, ন্যাচুরাল ব্যাপার। আর যেখানে দুর্গাপুরের মতো জায়গায় বাদ যাচ্ছে 35-40, মানে 35-40 জন কিন্তু হাইট চেস্টে বাদ যাচ্ছে। এখানেই প্রমাণ হয়ে যায় যে কোথায় মেজারমেন্ট হার্ড হচ্ছে, কোথায় ইজি। ইজিটা দরকার নেই, একটা পারফেক্ট মাপ থাকে না, 170 হাইট তো নেওয়া দরকার, কিন্তু 170 হাইটটা কী করছে, 169.67 করে কিন্তু বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটাই দুর্গাপুরে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার রানীনগর, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প দেখে নাও। প্রেজেন্ট ছিল 47 জন, ঠিক আছে। হাইট চেস্টে বাদ গেছে 8 জন, তারপরে থাকে 39 জন, 39, একটা কম 40, 39 জন কিন্তু রান করেছিল, পাস করেছিল 28 জন, আর ফেল করেছিল 11 জন। তো সেই হিসাবে এখানে কিন্তু পাসিং রেশিওটা কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। 40 জন মানে 39 জন কিন্তু রান করেছিল, তার মধ্যে পাস করেছিল 28 জন এবং ফেল করেছিল বা ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হয়েছিল 11 জন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের রিভিউ, ঠিক আছে বন্ধুরা। এবার কথা হচ্ছে যে আমি তোমাদের সিম্পল এখানে একটা কথা বলি, কালকে অনেকে কমেন্ট করেছিল, আমি দেখলাম যে 47 আমি এখানে বলেছি, এখানে কিন্তু 49ও হতে পারে, কারণ আমি দেখো সব ক্যাম্পের 100% অ্যাকোসারি দিয়ে আপডেট জোগাড় করা কিন্তু মুশকিল। তো আমি তোমাদের বারবার একটা কথা বলছি, যাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে না তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, তুমি ফোন করো, তুমি ডিটেলস দাও, তোমার ছবি দেখানো হবে, আমি তোমাদের ছবি দেখাবো, তোমার নাম দেখাবো, ঠিক আছে, যে এই ভাই বা বন্ধু বা দাদা এই আপডেট কিন্তু আমাকে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা বলবো বন্ধুরা, তোমার বন্ধু হোক যেই হোক, যদি ফিজিক্যাল থেকে থাকে আজকে কল্যাণী হোক, দুর্গাপুরে হোক, বৈকুণ্ঠপুরে হোক, শিলিগুড়িতে হোক, যেখানে হোক না কেন তুমি আপডেট দাও, ঠিক আছে। তাহলে অনেকে কিন্তু সুবিধা হবে। তুমি আজকে তোমার দেখা গেল 1 তারিখে কিন্তু তোমার ফিজিক্যাল আছে অক্টোবরে, ঠিক আছে, তোমার দেখা গেল অক্টোবরে 1 তারিখে ফিজিক্যাল আছে। এবার তুমি ভিডিও দেখছো, আমার না হোক অন্য কারো তো দেখছো, তো তো দেখার পরে তুমি 1 তারিখে ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে তুমি আর কোনো রেসপন্স নেই, মানে তুমি আর কিছু করছো না। এবার তুমি এতদিন যখন দেখছো অন্য কারো ভিডিও, সেটা আপডেট কেউ দিচ্ছে বলে তুমি দেখতে পাচ্ছ, তো তুমি যদি তোমার 1 তারিখে ফিজিক্যাল থাকে তুমি চেষ্টা করো আমাকে না হোক অন্য কারো মাধ্যম দিয়ে অন্য কাউকে আপডেট দেওয়ার, যেন সে সবাইকে আপডেটটা দিতে পারে, সঠিক আপডেট দিতে পারে, জেনুইন আপডেট দিতে পারে, ঠিক আছে। নিজেরটা বুঝলে হবে না, সবাইকেই বুঝতে হবে, তাহলে সবারটা মানে সবাই এরকমভাবে এগিয়ে থাকলে কিন্তু একদম 100% আপডেট তোমাদের আমি দিতে পারবো, এবং সবার কিন্তু এতে সুবিধা হবে, যে মেডিকেল কেমন হচ্ছে, ফিজিক্যাল কেমন হচ্ছে, কখন রান শুরু হচ্ছে, মানে A to Z কিন্তু একদম সঠিক খবরটা পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এটা ধরে নাও বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প প্রেজেন্ট আছে 72 জন, মানে যেরকম আমার কাছে আপডেট আছে। এবার দেখা গেলো এখানে অরিজিনাল প্রেজেন্ট রয়েছে 70 জন। এবার আমার কাছে 100% নিউজ কিন্তু সব ক্যাম্পে থাকে না, ঠিক আছে, কিছু কিছু জায়গার কিন্তু 99%-এ থাকে, মানে একটু আধটু মিস্টেক কিন্তু হয়। তো অনেকে কমেন্ট করেছে দেখলাম যে দাদা আমি বলেছি, আগের দিনে ভিডিও করেছিলাম, যাই হোক, তো আমি বলেছিলাম সেখানে যে পাস করেছে 30 জন, সে কিন্তু কমেন্ট করেছে দাদা পাস করেছে 32 জন। তার মানে সে আপডেটটা জানতো, সঠিক আপডেট হয়তো সে, হ্যাঁ, আবার এমন কমেন্ট করেছে যে আমি ফিজিক্যাল করেছি আজকে, আমি আজকে ছিলাম এখানে, তো সে ফিজিক্যাল করছে, সে তাহলে আপডেট কেন দিচ্ছে না, মানে আমাদের সঙ্গে যোগাযোগ কেন করছে না। আমি আমার টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে আমার সমস্ত কিছু নাম্বারটা আমার দেওয়া আছে আপডেট দেওয়ার জন্য। তো প্লিজ বন্ধুরা তোমরা এগিয়ে আসো, সবাই আপডেট দেওয়ার চেষ্টা করো, তাহলে সবার কিন্তু হেল্প হয়, ঠিক আছে। একার দ্বারা কিন্তু এত আপডেট নেওয়া কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আর আজকে
28 তারিখ আজকে রিভিউ নিয়ে তোমাদের চলে আসবো বিকেল 4টের মধ্যে। যে কটা আপডেট পারি, হয়তো 2টো বা 3টে, যে কটা ক্যাম্পের পারবো আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে। আর মুর্শিদাবাদ আর মালদার নেক্সট ভিডিও আসছে তোমার মেডিকেলের, ঠিক আছে, ওটা দেখতে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এসএসসি জিডি A to Z আপডেট এখানে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।